আছে আর কোথায় লেগে আর এগুলো নাড়াতে পারছি না, সব ব্যথা সব প্রচুর কতজন ছিল? সংখ্যা একটা 8-10 মতো ছিল, সম্ভবত একটা ওখানে দাঁড়িয়েছিল। প্রকৃত ঘটনাটা কি একটু বলেন। পরিচিত ঘটনা হলো আমাদের গ্রামে একটা মন্দির নিয়ে আমাদের ওখানে মন্দির নিয়ে একটা সমস্যা আছে। এই মন্দির নিয়ে আমাদের গ্রামে দুটো পক্ষ আছে। আমাদের আগামী সোমবার কালী পূজা, এই পূজা উপলক্ষে আজকে মন্দিরের কে কোথায় পুজো করবে এই নিয়ে একটা স্থানীয়ভাবে বসা বসেছিল। এই বসা বসিতে এখানে আমি আসলে ওখানে থাকতে পারছিলাম, আমি কেশবপুর ছিলাম। আমি সবাইকে আমাকে ফোন দিচ্ছিল, সেখানে এলাকার সুদীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল, আমাকে ফোন দিচ্ছিল। ওখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে মানে কি বলবো যে আমার ওখান থেকে আর 20 সেকেন্ড মতো লাগতো, বা সর্বোচ্চ 30 সেকেন্ড লাগতে পারতো আমার ওই সেখানে পৌঁছাতে। সালিশ স্থলে পৌঁছানোর আগে একটা মানে অসীম বিশ্বাসের বাড়ি পর্যন্ত পৌঁছানোর সাথে সাথেই অতর্কিতভাবে রাস্তার পরে এক গ্রুপ লোক ওখানে দাঁড়িয়েছিল লাঠিসোঁটা নিয়ে। আমাকে যাওয়ার সাথে সাথে আমি গেছিলাম অতর্কিতভাবে। আমার এরা ছিল উত্তম মল্লিক, প্রদীপ মল্লিক, ধুমান বিশ্বাস, অমানন্দ মল্লিক, এরকম মহিলার সহ অনেক লোক ওখানে ছিল। তার সংখ্যায় আমাকে মারার পরে যখন আমি অতর্কিত হামলা চালানোর পরে আমি আসলে দ্রুত ডাক চিৎকার করি। ডাক চিৎকার শুনে যারা ওখানে ছিল ওরা দ্রুত ছুটে চলে আসে। ওরা এসে আমাদেরকে তাদের হাত থেকে উদ্ধার করে। কিছুক্ষণের ভিতরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পুলিশ আমাদেরকে উদ্ধার করে। আমাকে এই খোলা যখন অবস্থা উদ্ধার করে, আমি আসলে অনেক অসুস্থ ছিলাম। আর তাদেরকে পুলিশ ঘর থেকে উদ্ধার করেছে, কিন্তু তাদেরকে আসলে পুলিশ ওখানে ছেড়ে দিয়ে আসছে। এটা হলো কেশবপুর উপজেলার 1 নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের সরবপুর গ্রাম। সরবপুর কালী পূজা বা কালী মন্দির নিয়ে হচ্ছে এই বিরোধ। তো এই বিরোধ আগে একবার মিটে গিয়েছিল না? হ্যাঁ গেছিল, কিন্তু ওনারা কোনোটাই মানেন না। ওনারা এখনো সে বেশি শক্তির বলে ওনারাই নিজের ইচ্ছা মতোই করেন। আজকে এতগুলো লোক সালিশ হলো, তারা কোনো কিছুই মানল না। সালিশে কি হয় কিছুই দেখলো না, অতর্কিত আমার করে হামলা করেছে। সালিশের আগেই হামলা করলো। তার মানে এই সালিশটা পণ্ড করার জন্যই পরিকল্পিতভাবে করা। তো পুলিশ ছিল কোন জায়গায়? ছিল মূলত আমাদের ইউনিয়নের বিট পুলিশ হলো চিংড়া ক্যাম্পে। চিংড়া ক্যাম্প থেকে 4-5 জন পুলিশ ওখানে ছিল। তারা এসে আমাকে ওখান থেকে এই অবস্থা উদ্ধার করে, কারণ আমাকে তো ওখানে আসলে ঘিরে রাখছিল এই লোকজন যাওয়ার পরে। আর যারা আমাকে মারছে তাদেরকে ঘরের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ বের করে নিয়ে আসে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না? পুলিশ গ্রেপ্তার করে পেয়েও ছেড়ে দিল। সে কি আশ্চর্য! হ্যাঁ, তারপরে ছেড়ে দিল। আমি ওখান থেকে চলে আসি হসপিটালে ভর্তি হয়ে এখানে আসি, আপনারা দেখছেন। আর তারপরে এখানে একটা হয়তো কার্যক্রম, একটা মামলার কার্যক্রম আমরা চলমান দেখেছি। করতে পারি কিনা। পরে আর কোনো পুলিশ আপনার সাথে যোগাযোগ বা কোনো খোঁজ খবর নিয়েছে না? পরবর্তীতে খোঁজ খবর নিয়েছে আমাকে অনেক জায়গা থেকে, যশোর থেকে, তারপরে না থানা প্রশাসনের পক্ষ থেকে। আপনি একজন সাংবাদিক, একজন শিক্ষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, তারপরেও এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনাকে এইভাবে পিটানো হলো রাস্তায়, এ ব্যাপারে প্রশাসনের কোনো বক্তব্য বা আশ্বাস পেলেন কি? হ্যাঁ, তারা আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। তারা বলেছে হ্যাঁ আপনারা ন্যায্য বিচার পাবেন, আপনি অভিযোগ করেন, ন্যায্য বিচার পাবেন। আচ্ছা, তো এখানে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে পুলিশ সেখানে উপস্থিত হলো, অথচ যারা মারলো, যারা আসামি হবে, তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা আমার কাছে কেমন লাগলো। আর আমি মনে করি একজন সাংবাদিককে নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রশাসনের কর্তব্য। সেই কর্তব্যের জায়গা থেকে উচিত ছিল আসামিগুলোকে হেফাজতে নেওয়া, তদন্ত করা, তদন্তের পরে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তখন তাদেরকে ছেড়ে দেওয়া যেত। আমরা
যারা সংবাদপত্রের সাথে যুক্ত আছি তাদেরকে যদি রাস্তায় এইভাবে সন্ত্রাসীরা হামলা করে, মোটরসাইকেল ভেঙে ঘুরিয়ে দেয় এবং সালিশি যেতে বাধা প্রদান করে, তাহলে তো এই সমাজ থেকে আমরা কি আশা করি? এই যে সুশান্ত দার এই অবস্থা, তাকে এইভাবে মারাটা কোনো মানুষের কাজ? এটা মানুষের কাজ? তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ নিয়ে তারা হচ্ছে কোর্ট আছে, আইনের বিভিন্ন শাখা আছে, থানা আছে, সেসব জায়গায় অভিযোগ করতে পারত, কিন্তু তাকে কেন পিটানো হলো? আশা করি প্রশাসন দ্রুত এর ব্যবস্থা নেবেন এবং প্রশাসন সমাজের একটা মেসেজ দেবেন যে না, সাংবাদিকরা এ সমাজে নিরাপদ আছে। আচ্ছা, আপনি তো এখানে বসা আছেন, আপনি সম্ভবত দাদাকে দেখতে আসছেন। কে আপনার পরিচয় কি? আমি ইউপি সদস্য 1 নম্বর ত্রিমণি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো আপনি কতটুকু জানেন এই বিষয়ে? দাদা মূলত 11টার দিকে আমার কেশবপুরে ছিল, আমি কেশবপুর ছিলাম, আমার এই জায়গায় ছিল। প্রতিমধ্যে বাড়ি যাওয়ার পথে রাস্তায় তারা এভাবে মারধর করছে, উত্তম প্রদীপ মিলে, এরা কয়েকজন মিলে। আচ্ছা, দাদা প্রকৃতপক্ষে একজন ভালো লোক। আচ্ছা, সে যাচ্ছিল মন্দির বিষয় নিয়ে, ওখানে একটা সালিশ ছিল, সেখানে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে তারা মারধর করে। আমি উত্তম প্রদীপ সহ বাদ বাকি যারা আসামি আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।